হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে ওপেন ও ডিস্টেন্স এডুকেশন। ঠিক আছে, এই দুটা নিয়ে বা এই দুটার যে অর্থ রয়েছে সেটা নিয়ে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। চলো অতিরিক্ত কথা না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। দেখো কি বলা হচ্ছে, ওপেন ও ডিস্টেন্স এডুকেশন হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থী ও শিক্ষক শারীরিকভাবে একই স্থানে প্রেজেন্ট না থেকেও শিক্ষা কিন্তু গ্রহণ করতে পারে। ঠিক আছে, বা শিক্ষার কার্যক্রম যেটা রয়েছে সেটা কিন্তু পরিচালনা করা হয়। এটি হলো একটা আধুনিক প্রযুক্তি নির্ভর একটা পদ্ধতি, যার মাধ্যমে শিক্ষার্থীরা সবসময় স্থান নির্বিশেষে নিজেদের সুবিধা মতো কিন্তু পড়াশুনো করতে পারে। ওপেন এডুকেশন, তারপরে হচ্ছে ডিস্টেন্স এডুকেশন, এগুলো সম্পর্কে তো আমরা কম বেশি সকলেই জানি, তাই না? আচ্ছা দেখো, অর্থ আর সংজ্ঞা কী। ওপেন এডুকেশন মানে কি? এটা এমন একটা শিক্ষা পদ্ধতি যেখানে প্রবেশের জন্য নির্দিষ্ট বয়স, পূর্ব শিক্ষা, রেগুলার ক্লাসেস, উপস্থিতি ইত্যাদি কিন্তু বাধ্যবাধকতা থাকে না। এটা কিন্তু সকলের জন্যই ওপেন, সকলের জন্যই এটা উন্মুক্ত। তাহলে এটাকে কি বলা হচ্ছে? ওপেন এডুকেশন। ডিস্টেন্স এডুকেশনের অর্থ কি? এটা হচ্ছে দূরশিক্ষণ। একটা হচ্ছে উন্মুক্ত শিক্ষা বলো, আর এটা হচ্ছে দূরশিক্ষণ, ডিস্টেন্স এডুকেশন, যেখানে শিক্ষক শিক্ষার্থীরা একে অপরের থেকে দূরে অবস্থান করেও কিন্তু বিভিন্ন মাধ্যমে, সেটা হচ্ছে ইন্টারনেট, ভিডিও ক্লাস, মোবাইল অ্যাপ ইত্যাদি ব্যবহার করে কিন্তু পড়াশুনো করে থাকে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে আমরা কি দেখলাম? ওপেন এডুকেশন, আর একটা হচ্ছে ডিস্টেন্স এডুকেশন, দূরশিক্ষণ। আচ্ছা, এবারে দেখো মূল বৈশিষ্ট্যসমূহ কি আছে। দেখো মূল বৈশিষ্ট্য, স্থানের কোনো বাধা নেই, যেখানে ইচ্ছা যেই স্থান থেকে ইচ্ছা তুমি পড়াশুনো করতে পারো। আচ্ছা, সময়ের নমনীয়তা কি? নির্দিষ্ট সময় ক্লাস না থাকলেও শেখার সুযোগ কিন্তু থাকে। তারপর স্বনির্ভর শিক্ষা, শিক্ষার্থীরা নিজের গতিতে পড়াশুনো করতে পারে। প্রযুক্তি নির্ভরতা, এই ক্ষেত্রে ইন্টারনেট, ভিডিও লেকচার, অনলাইন মডিউল, ইমেল সমস্ত কিছু ব্যবহার করা হচ্ছে। এগুলো বৈশিষ্ট্য। উদাহরণ কি? ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, অনলাইন প্ল্যাটফর্ম, টিভি রেডিও শিক্ষা, দূরদর্শন শিক্ষাক্রম, মোবাইল অ্যাপ, বিভিন্ন এগুলোর মাধ্যমে যে শিক্ষাগুলো আমরা গ্রহণ করে থাকি, ক্লাসেসগুলো করে থাকি, এই সমস্ত কিছুই কিন্তু এগুলোর হচ্ছে উদাহরণ। আচ্ছা, এবার দেখো উপকারিতা কি আছে। অবশ্যই আমরা সময় বাঁচাতে পারবো। দেখো এর সাথে সাথে কী আছে? অর্থনৈতিকভাবে সাশ্রয়ী, যারা ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না তাদের জন্য একটা খুব ভালো অপশন এটা। আচ্ছা, কর্মজীবীদের জন্য উপযোগী, যারা মনে করো চাকরি করছে বা সংসার করছে, তার পাশাপাশি পড়াশুনোটাকেও চালিয়ে যেতে হবে, তো এই অপশনটা খুব বেটার আছে। এবার দেখো শারীরিক প্রতিবন্ধী, গৃহিণী, দূরবর্তী অঞ্চলের মানুষের জন্য উপকারী। সমস্যার সীমাবদ্ধতা কিন্তু থাকবে, উপকারিতা যদি থাকে তাহলে সেখানে সমস্যার সীমাবদ্ধতা কিন্তু থাকতেই হবে। দেখো তো কি আছে, ব্যক্তিগতভাবে শিক্ষক শিক্ষার্থীর যোগাযোগ কম হয়। বেসিক্যালি কী হয়, রেগুলার ক্লাসেস থাকলে টিচার স্টুডেন্ট দেখা হয় বা কিছু প্রবলেম সেরকম যোগাযোগ হয়, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সেরকম যে যোগাযোগ হচ্ছে ব্যক্তিগতভাবে সেটা কিন্তু হয় না। স্বনিয়ন্ত্রিত মনোভাব না থাকলে শেখা কিন্তু কঠিন। স্বনিয়ন্ত্রিত মনোভাব কি বলো তো? তুমি অনলাইনে ক্লাসটা চালু করেছো, অন করেছো, কিন্তু তোমার মানে নিজের উপর কন্ট্রোল নেই। তুমি কিছুক্ষণ দেখছো, বন্ধ করে দিচ্ছ, বা কোনো জিনিস তুমি কমপ্লিটই করছো না, তো সেখানে তোমার প্রবলেম হতে পারে যে তুমি অনলাইনে ক্লাসেসগুলো করছো কিন্তু তুমি সেটাই কমপ্লিট করছো না। তো এইগুলো হচ্ছে স্বনিয়ন্ত্রিততার অভাব। তারপরে হচ্ছে প্রযুক্তির অভাব বা ইন্টারনেট, যদি দেখো যে ঠিকঠাক মতো আজকে নেট পাচ্ছে না, তুমি সেই ক্লাসটা মিস করে গেলে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এর কিন্তু কিছু সীমাবদ্ধতা। এবার বাস্তব জীবনের গুরুত্ব কোথায়? দেখো করোনা ভাইরাস মহামারীর সময় এই ওপেন এবং ডিস্টেন্স এডুকেশন কিন্তু বিশ্বব্যাপী শিক্ষার একটা বিকল্প হয়ে কিন্তু দাঁড়িয়েছিল। এখনও অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ অনলাইন শিক্ষা চালু করেছে, এবং ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থায় কিন্তু এগুলো কিন্তু যত দেখবে যে আরও কিন্তু এই জিনিসগুলো আরও গ্রো করছে। ঠিক আছে, তাহলে এগুলো ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। দেখো উপসংহারে পৌঁছে গেছি। এখানে কি বলছে? ওপেন ও ডিস্টেন্স এডুকেশন আধুনিক যুগে শিক্ষা গ্রহণের একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি শিক্ষা ব্যবস্থাকে আরও উদার করেছে, ইজি করে দিয়েছে, অন্তর্ভুক্তিমূলক করে দিয়েছে। তথ্য প্রযুক্তি যত এগোচ্ছে তার হাত ধরে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা ততটাই এগিয়ে যাচ্ছে, সবার জন্য মানে ইজি হয়ে যাচ্ছে শিক্ষাটা, তাই না? তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়।
দেখো একদম লাস্টের স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। এই যে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে তোমরা অবশ্যই অফিস আওয়ারে কল করবে, কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।